রাজ্যে বিপুল জনাদেশ নিয়ে ক্ষমতায় বসতে চলেছে বিজেপি। ফলাফল ঘোষণার পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের রাজনৈতিক উত্তেজনা ছবি সামনে আসছে। সেই তালিকা থেকে বাদ নেই বাঁকুড়াও। অভিযোগ, ফল প্রকাশের পর থেকে একাধিক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় দখল করেছে বিজেপি। যদিও এই অভিযোগ ঘিরে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে, তবে এই উত্তেজনার মাঝেই বাঁকুড়া শহরে ধরা পড়ল এক ব্যতিক্রমী ছবি। দখল হওয়া তৃণমূল কার্যালয়ের সামনে পড়ে থাকা দলীয় পতাকা রাস্তা থেকে নিজে তুলে হাতে নিলেন পুনর্নির্বাচিত বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। শুধু তাই নয়, পতাকাগুলিকে যত্ন সহকারে সরিয়ে রাখতেও দেখা যায় তাকে। এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক মহলে জোর চর্চা। অনেকেই বলছেন, বর্তমান পরিস্থিতিতে এই ধরনের আচরণ রাজনীতিতে বিরল। অন্যদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক নীলাদ্রি শেখর দানা সম্পূর্ণ ভিন্ন দাবি করেন। তার অভিযোগ, বিজেপিকে বদনাম করতে এবং নিজেদের অবস্থান বাঁচাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই কাজ করছে। এমনকি রাতের অন্ধকারে পদ্মফুল প্রতীক আঁকার ঘটনাও ঘটেছে বলে দাবি তার। তিনি স্পষ্ট করে দেন, এই ধরনের কার্যকলাপ কোনোভাবে বরদাস্ত করা হবে না। পাশাপাশি তৃণমূল কর্মীদের বিজেপিতে নেওয়ার ক্ষেত্রে কড়া অবস্থান নেওয়ার বার্তা দেন তিনি। রাজনৈতিক সংঘাতের আবহে এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে বাঁকুড়ায়। এখানে এই তৃণমূল আশ্রিত যারা আছে আর কি, যারা তৃণমূলের নেতারা, যারা এতদিন ধরে কাটমানি খেয়েছে, মানুষের টাকা আত্মসাৎ করেছে, সেই তৃণমূলেরই যারা যুব, যারা শিক্ষিত তৃণমূলটা করতো, তারা তো এই কাটমানির সাথে যুক্ত ছিল না। তারা আজকে হঠাৎ করে রাতারাতি আজকে বিজেপি হতে চাইছে। আমি সেই সমস্ত দোগলা তৃণমূলকে বলবো যে তোমাদেরকে বিজেপির ঝান্ডা ধরার কোনো অধিকার দেওয়া হয়নি, তোমাদের কোনো পার্টি অফিস দখল করার অধিকার দেওয়া হয়নি। কোন তৃণমূলীরা বিজেপির নামে যদি চালাতে চায়, আমার রাষ্ট্রবাদী সনাতনীরা এক কাজ করে না, কোন তৃণমূলের পার্টি অফিস দখল করে না। আমরা কোন সিপিএম এর পার্টি অফিস দখল করি না। আমরা রাষ্ট্রকে চিন্তা ভাবনা করি। নরেন্দ্র দামোদর দাস মোদীজি আমাদের কাছে ভগবানের মতো, তিনি এই কাজ করতে শেখাননি। যে সমস্ত দোগলা তৃণমূলীরা আজকে রাতারাতি বিজেপি হতে চাইছে, তাদেরকে আমি এখান থেকে বার্তা দিতে চাই, যদি কোনো দোগলা তৃণমূলী বিজেপির নামে যদি অপপ্রচার করে এরকম ভাবে তৃণমূলের অফিসকে দখল করতে আসে, আমি এখানে একজন ছোট্ট নরেন্দ্র মোদীর কর্মী হিসাবে ঘোষণা করছি, আমি তাকে কিভাবে গোডাউন করতে হয় আমি করে দেবো। জয় শ্রীরাম। দেখুন, আমরা রাষ্ট্রবাদী, আমরা সনাতনী। আমাদের প্রধানমন্ত্রী সম্মানীয় নরেন্দ্র দামোদর দাস মোদী, তাকে আমরা দেবতার মতো শ্রদ্ধা করি। আমাদের বিজেপির বদনাম করার জন্য তৃণমূল আশ্রিত দুষ্কৃতী যারা, তারা এখন নিজেদের পিঠ বাঁচানোর জন্য তাদেরই অফিসগুলোতে বিজেপির পতাকা রাস্তা থেকে খুলে খুলে পার্টি অফিসে লাগাচ্ছে, তৃণমূলের পার্টি অফিসে, এবং রাতারাতি তারা রং করে বিজেপির পদ্মফুল আঁকতে চাইছে। আমরা এই জঘন্য ঘৃণ্য কাজকে যে বা যারা করছে তাদের প্রতি আমরা ভর্ৎসনা জানাই, ধিক্কার জানাই, এবং যদি সেগুলো প্রমাণিত হয়, আমরা আগামী দিন এর কঠোর ব্যবস্থা গ্রহণ করব। কোন তৃণমূলী রাতারাতি এসে বিজেপির ঘরে আসতে পারবে না, তাদেরকে আমরা এখানে ঢুকতে দেবো না আমাদের পরিবারে। তার কারণ তারা চুরি করে করে অভ্যস্ত হয়েছে, খুন করে করে অভ্যস্ত হয়েছে, ধর্ষণ করে করে অভ্যস্ত হয়েছে। সেই তৃণমূলীদেরকে আমরা ধিক্কার জানাই। আমাদের কোন রাষ্ট্রবাদী বিজেপির সৈনিক এই জঘন্য কাজের সাথে যুক্ত হতে পারে না। আমরা তাদেরকে আগলে রেখেছি। এখানে আমরা রাতারাতি অনেক কিছু আমাদের করতে পারতাম, কিন্তু আমাদের নির্দেশ দেওয়া হয়েছে যে বিজেপি হচ্ছে আলাদা দল, সম্পূর্ণ অন্য দলের থেকে। সেই দলে অবস্থান করে কখনোই নোংরা কাজের সাথে জড়িত হতে পারে না। তাই আজকে আমি দেখলাম পেরিয়ে যেতে যে তৃণমূলের যেখানে পার্টি অফিস, সেখানে বিজেপি ঝান্ডা গুঁজে আছে, রাতারাতি তারা রং করেছে। এটা তৃণমূল আশ্রিত এক শ্রেণী, যারা হয়তো নেতারা কাটমানি খেয়েছে, নেতারা নোংরা কাজ করেছে, কিন্তু কিছু সুস্থ তৃণমূল ছিল, তারা ওখানে বাধ্যতামূলক ছিল, আজকে তারা বিজেপি হতে চাইছে। আমরা কিন্তু তাদেরকেও আমরা রাস্তা অবরোধ করেছি আমাদের দরজার সামনে, যে এখন নয়, আপনারা আসবেন না, আর এই নোংরা কাজের সাথে যুক্ত হবেন না।
এটাই আমাদের প্রথম কাজ এবং এই পরিষ্কার আমরা করছি। আগামী দিন আমরা সারা বাংলাকে পরিষ্কার করব, যত নোংরা ঝাঁটা ঢুকে আছে আমাদের এখানে সেগুলোকে সব পরিষ্কার করব। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা নিউজ।